ঢাকা শহরে যে অটোরিকশার দৌরাত্ম্য, আবার যদি আপনার ঢাকার বাইরে যান, নসিমন করিমন সহ যা কিছু আছে, এবং আমরা ঢাকা শহরে একই সড়কে এখন কোনো একটা সড়কও আমার মনে হয় বাকি নেই যেখানে অটোরিকশা চলছে না। এবং অটোরিকশা আমি দেখছি যে ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে, এমন চিত্রও আছে আর কি কিছু ভিডিওতে। এবং সড়কমন্ত্রী কিন্তু খুব জোরালো কণ্ঠে বলেছেন যে কোনো সভ্য দেশে বা একটা সভ্য সিটিতে এটি চলতে পারে না। কিন্তু আপনি উত্তরার যে ঘটনাটা ঘটলো, আপনি যে কয়েকদিন আগে যে মার্কেটে যে ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয় যে অবস্থা এখন ঢাকা সিটিতে এই যে অটোরিকশার যে দৌরাত্ম্য আছে সেটি কি কন্ট্রোল করা খুব সহজ হবে? না, মোটেও সহজ হবে না। দেখেন, এই যে অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণ করতে গেলে এখানে অনেকগুলো বিষয় উঠে আসবে। অটোরিকশার চালকরা একটা পক্ষ, অটোরিকশার মালিক আরেকটা পক্ষ। তো এই সংখ্যাটা কিন্তু নিতান্তই কম না, এবং এই সংখ্যাটা লক্ষাধিক সংখ্যা। আপনি ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে যে পরিমাণ, আমার তো মনে হয় শরীফ ভাই 10 লক্ষের উপরে। হ্যাঁ, অনেক অনেক। আপনি এবং এদের মধ্যে চালক আছে, একাধিক চালক আছে এবং মালিক আছে। তো এই আপনি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখবেন, আমার শোনার এই অভিজ্ঞতা আছে যে কোনো মুহূর্তে যখন বন্ধ করার পদক্ষেপ যে কেউ নিয়েছে, তারা সরকারকে উৎখাত করে ফেলবে এই ধরনের, তারা রাস্তায় নামবে, সরকার উৎখাত করবে, তারা তাদের জীবন চলে না, পেট চলে না, তারা যে কোনো মূল্যে এটাকে ধরে রাখবে। এই যে ব্যাপারগুলো, এগুলি কিন্তু আমাদের দেশের এই প্রক্রিয়ার সাথে আবেগের একটা সম্পর্ক আছে। এই যে বলে ফেলছে যে আমরা রাস্তায় নামবো, আমাদের পেট চলে না, এখানে সরকারকে প্ল্যান নিতে হবে। এটা পূর্ববর্তী সরকারগুলো করে নাই। এবং এই অটোরিকশার যে দৌরাত্ম্য, এটি আপনি দেখবেন যে এটি কিন্তু এই যে গণঅভ্যুত্থানের পরে, হ্যাঁ, এটি কিন্তু রাস্তায় ব্যাপকভাবে বেড়েছে, কারণ তখন নিয়ন্ত্রণ ছিল না। তো এখন অনেকে ভেবেছিল যে এখন নতুন নির্বাচিত সরকার নিয়ন্ত্রণ করতে পারলে কমে যাবে। না, আপনার এই জায়গায় স্টাডি থাকতে হবে। আপনি কোনটা কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করবেন, তার পিছনে যদি আপনার ব্যাকআপ স্টাডি না থাকে, কত সংখ্যক অটোরিকশা চলে, এখানে চালক কতজন, আপনার মালিক কতজন, তারা কোন এলাকায় কেমন, তাদেরকে কিভাবে আপনি পুনর্বাসন করবেন, বিকল্প পুনর্বাসনের বিষয়গুলো আপনাকে তুলে নিয়ে আসতে হবে, তাদের সাথে বসতে হবে, তাদের সাথে সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। তারা হুট করে রাস্তায় নেমে যাবে, যেতেই পারে। এই জায়গাটায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে এলাকাভিত্তিক বসতে হবে। আপনি কেরানীগঞ্জের অটোরিকশা চালকদের আপনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি মিরপুর কিংবা ফার্মগেটের অটোরিকশা চালকদের সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সাভারে অটোরিকশা চালকদের বিকল্প কর্মসংস্থান আপনি যা দেবেন, আপনি ধানমন্ডির অটোরিকশা চালকদের সেটা দিতে পারবেন না। তো এটি যদি সামগ্রিকভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্ল্যান করে, এবং এই জায়গায় ডেফিনেটলি আমি মনে করি বুয়েট এবং পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত যদি একটা প্রোগ্রাম নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, এবং এখানে যদি সরাসরি প্রধানমন্ত্রীর একটা নিয়ন্ত্রণ থাকে, তাহলে পরে আমার মনে হয় দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিলে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এনাদেরকে পুনর্বাসন করা সম্ভব।